তো যেটা বলতেছিলাম আমরা লজিক্যাল শিফট বলতে এক বিট করে আমরা শিফট করব। টোটাল লেন্থ যেহেতু 4 বিট, তাহলে এই 0 বাদ হয়ে যাবে, ডিসকার্ড হয়ে যাবে। এই 1 আসবে এখানে, এখানে আসবে 0, এখানে আসবে 1। আর এই যে যেহেতু এখানে লজিক্যাল শিফট, এইখানে একটা এক্সট্রা বিট আসবে, এটা হচ্ছে 0। এটাকে বলা হচ্ছে সিরিয়াল ইনপুট। মানে সিরিয়াল ইনপুট মানে অ্যাকচুয়ালি আমি আমার ইনপুট সোর্স যেটা থাকবে, যেটা আমরা ওই শিফটের যে ডায়াগ্রাম ছিল ওখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে ওখানে সিরিয়াল ইনপুট বলে একটা কথা আছে, যেখান থেকে বাইরে থেকে ডাটা আমাদের ভেতরে আসবে। তো এখানে আমাদের সিরিয়াল ইনপুট থেকে এখান থেকে 0 আসবে, যেটা আমাদের লজিক্যাল শিফটের ক্ষেত্রে। আর লজিক্যাল রাইট শিফটের ক্ষেত্রে একই কথা, এক বিট করে রাইটে শিফট হবে, আর এখান থেকে ফাইনালি একটা 0 এসে অ্যাড হবে। বোঝা গেল পার্থক্যটা? জি স্যার, বুঝতে পেরেছি। এখন তাহলে সার্কুলার শিফটের ব্যাপারটা কি? তাহলে সার্কুলার শিফটের ক্ষেত্রে যেটা হবে যে রোটেট হবে, মোট কথা মানে বাইরে থেকে ভিতরে থেকে না, রোটেট হবে ইনফরমেশনটা। যে ধরো 1 0 1 0, এই যে 0 কে বলতেছি আমি বাইরে চলে যাবে, বাইরে না, এই 0টা রোটেট হয়ে কি হবে, প্রথম পজিশনে চলে আসবে। মনে করো আমি রাইট শিফট যদি করি, এই এক বিট করে এখানে আসবে 1, এই 0 আসবে, তারপরে এই 1 যাবে, তারপরে আবার কি হবে, পরের বার একই কথা, আবার এটা রোটেট হয়ে এখানে চলে আসলো। এগুলো আবার এক বিট করে শিফট হলো। বুঝা গেল? জি স্যার। এটা ছিল আমাদের। সার্কুলার মোশনটা লেফট টু রাইট আবার রাইট টু লেফট দুইভাবে হ্যাঁ, হতে রাইট পারে। টু লেফট, হ্যাঁ দুই ভাবে হতে পারে। যদি বলে যে সার্কুলার লেফট রাইট, তখন লেফট দিকে যাবে, সার্কুলার রাইট বলে রাইট। হ্যাঁ। আর অ্যারিথমেটিক শিফট অপারেশন, অ্যারিথমেটিক শিফট হচ্ছে এটা আমাদের যে সাইন বিট যেটা আছে মোট কথা, সাইন বিট বলতে কি, আগে আমরা যদি বলি সাইন বিট বলতে আমাদের অ্যাকচুয়ালি কি আসছে এখানে। সাইন বিট বলতে যে আমরা যখন যে বিভিন্ন বাইনারি নাম্বার লিখি, এভাবে যখন আমরা বিভিন্ন বাইনারি নাম্বার লিখি, আমরা অনেক সময় কি এক বিটকে রেখে দিই। এই এক বিট দ্বারা আমরা কি বোঝাই যে এই নাম্বারটা পজিটিভ না নেগেটিভ, এটা সাইনকে নির্দেশ করবে এই এক বিট। তো এখানে যদি 1 থাকে তখন আমরা বলি এই নাম্বারটা একটা নেগেটিভ নাম্বার, এখানে যদি 0 থাকে তখন এটাকে বলি আমরা একটা পজিটিভ নাম্বার। বুঝা গেল তাহলে এই সাইন বিটের ব্যাপারটা? এখন জি স্যার। অ্যারিথমেটিক শিফট লেফটের ক্ষেত্রে যেটা হবে, আর অ্যারিথমেটিক শিফট রাইট, অ্যারিথমেটিক শিফট লেফটের ক্ষেত্রে যেটা হবে, এটা কিন্তু অলরেডি আমাদের একটা নাম্বারকে বলতে গেলে 2 দ্বারা মাল্টিপ্লাই করা, এরকম হবে, মানে ফাইনালি যেটা আউটপুটটা আসবে। আর রাইট শিফট করা মানে 2 দ্বারা ভাগ করা। আর সাইন বিটটা অলওয়েজ একই থাকবে, সাইন বিটটা এখানে আমাদের চেঞ্জ হবে না। আর লেফট মোস্ট যে বিট, মানে এই পজিশনে যেটা হবে, এই বিটটা চলে আসবে, কিন্তু এই সাইন বিটের কোনো চেঞ্জ হবে না। মনে করো আমরা যদি অ্যারিথমেটিক রাইট শিফট বলি, তাহলে এই বিটটা এক এক করে এভাবে আসতেই থাকবে। মানে এই বিট আসবে এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা, এভাবে এক বিট করে যাবে। আর এটা ফাইনালি কিন্তু বাদ হয়ে যাবে। এটা ফাইনালি বাদ হয়ে যাবে। আবার লেফট শিফট করতে গেলে এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে, কিন্তু এইটা এখানে যাবে না, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মানে এই বিটের কোনো পরিবর্তন হবে না। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো বুঝতে পারবো। অ্যারিথমেটিক রাইট শিফটের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে মোটামুটি, তাহলে অ্যারিথমেটিক রাইট শিফটের আগে একটা এক্সাম্পল দেখি। তো মনে করো এখানে 1, এখানে 0 1 0, এখানে মনে করো 1 আছে, এটা এখানে সাইন বিট। তাহলে এই নাম্বারটাকে এখন আমরা অ্যারিথমেটিক রাইট শিফট করব। তাহলে অ্যারিথমেটিক রাইট শিফট যদি করতে যাই, তাহলে আমাদের এখানে প্রথম কথা হলো এই বিটটা আমাদের হারাই যাবে, কিন্তু এই বিটটা আমাদের লস্ট হবে, বাদ। 0 এখানে আসলো, তারপরে 1 এখানে আসলো, তারপরে 0 এখানে আসলো, আর এই 1 ঠিক থাকলো,
আর A1 পরের পজিশনে চলে আসলো, মানে নতুন যে বিটটা পাবো এটা এরকম 1 1 0 1 0, এটা। হ্যাঁ, নতুন যে বিটটা পাবো সেটা হচ্ছে এইটা। এখন খেয়াল করে দেখো তোমরা, এই নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করো, এটা কিন্তু 10 কে রিপ্রেজেন্ট করে। এই নাম্বারটাকে তোমরা ডেসিমালে রিপ্রেজেন্ট করো, 5 রিপ্রেজেন্ট করে। মানে আমি শুধুমাত্র সাইন বিট বাদ দিয়ে বলছি, কিন্তু সাইন বিট বাদ দিয়ে, মানে এটা তো সাইন বিট, এটা কিন্তু আমরা ক্যালকুলেশনে ধরবো না। তাহলে দেখো এই যে বললাম, রাইট শিফট করলে কি হয়, 2 দ্বারা গুণ করা বোঝায়, আর লেফট শিফট করা মানে 2 দ্বারা ভাগ করা বোঝায়। ভাগ করা বোঝায়। তাহলে এখানে দেখো অলরেডি কিন্তু ডাবল হয়ে গিয়েছে, আর এইভাবে কিন্তু শিফটের কাজটা হবে। আর অ্যারিথমেটিক লেফট শিফটের যে ব্যাপারটা, এটা দেখো রাইট শিফট। তাহলে লেফট শিফটের ক্ষেত্রে যেটা হবে বলতেছে 0 চলে আসবে R0 তে, R0 পজিশনে 0 আসবে, সমস্ত বিট শিফট করতে থাকবে এক বিট করে লেফটে। Initial bit of Rn1 is lost and replaced by the bit from Rn-2. A sign reversal occur. এখানে সাইন রিভার্সাল ঘটতে পারে কখন, যখন আমাদের ওভারফ্লো ঘটবে। তাহলে ওভারফ্লোর ব্যাপারটা আলাদা, ওভারফ্লোর ব্যাপারটা আমি পরে আসি, যে এখানে আগে ব্যাপারটা দেখি এখানে কি ঘটে। যে সাপোজ মনে করো এখানে সাইন বিট মনে করো 0 আছে। আচ্ছা, আমরা আগের এক্সাম্পলটা দেখি, 1 0 1, ধরো এইটা। তাহলে এখন কি হলো, এক বিট করে এখানে আসবে 0, মানে বাইরে থেকে এক বিট আসবে, তাহলে বাইরে থেকে এখানে 0 আসলো, তারপরে 1 আসলো এখানে, তারপরে 0 আসলো এইখানে, তারপরে 1 আসলো এইখানে। এরপরে 0 আসলো এইখানে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করে দেখি, আচ্ছা আমরা এখানে অপোজিট করেছি কিনা, এক মিনিট। আচ্ছা, এইখানে আমরা তাহলে খেয়াল করে দেখি আমাদের আউটপুট কি আসছে। এটা আউটপুট আসছে না, আমরা এক বিট এক বিট করে লেফট শিফট করলাম। তাহলে এই আউটপুটের সাথে আমরা এখন এই আউটপুট যদি ম্যাচিং করাই, তাহলে এইটা 4 বিট নিতে হবে, এইখানে 4 বিট নিতে হবে আমার। তো এখন খেয়াল করে দেখি, আবার এখানে 5, আবার এখানে 10 চলে আসছে, তাহলে এখানে কি একটা মিসম্যাচ হয়ে গেল না? আমরা জি কিন্তু একটু আগে বললাম যে এখানে আমাদের 2 দ্বারা, যেহেতু লেফট শিফট করতেছি আমরা, এখানে আমরা বলেই দিলাম কি লেফট শিফট মানে কিন্তু কি হচ্ছে, আমাদের নাম্বারটা ছোট হবে না বড় হবে, স্যার, ভাগ গুণ হবে না করলে গুণ বড় হবে হবে স্যার। বলেছি আমরা, ভাগ হবে না গুণ হবে বলেছি। স্যার লেফট শিফটে গুণ হবে স্যার। আচ্ছা, অ্যারিথমেটিক, এই যে টাকাতে পড়ে গেছে, অ্যারিথমেটিক শিফট রাইট ডিভাইড দ্য নাম্বার বাই 2, আর অ্যারিথমেটিক লেফট শিফট মাল্টিপ্লাই দ্য সাইন বাইনারি নাম্বার বাই 2। এখানে ব্যাপারটা একটা কনফিউশন তৈরি করেছে। আচ্ছা, এইটার মধ্যে আবার আসলে দুইটা ভার্সন একত্রে এখানে দিয়ে দিয়েছে, কারণে এখানে একটু ঝামেলা লেগেছে। আগে নর্মাল শিফটিং এর ক্ষেত্রে বিষয়টা এখানে বলে দিতে হতো, তারপরে অ্যাকচুয়ালি এই বিষয়টা এখানে একটা প্রবলেম আছে।
আচ্ছা, আমরা জাস্ট খালি এখান থেকে শিফটিং এর বিষয়টা খেয়াল করি, আর ডিভিশনের ব্যাপারের সাথে এখানে একটা কনফ্লিক্ট আছে। এই ব্যাপারটা আমি পরে দেখতেছি। আগে আমরা জাস্ট নর্মাল শিফটের যে ব্যাপারটা সেটা একটু জাস্ট বলে নিই। আর এখানে যে 2 দ্বারা অ্যারিথমেটিক শিফট করলে 2 দ্বারা মাল্টিপল হয় আর 2 দ্বারা ডিভিশন হয়, ওটার সাথে আরো একটা কনসেপ্ট আছে, ওইটা আমি পরে দেখতেছি। আগে এইখানে যে বিষয়টা আমি বলবো, অ্যারিথমেটিক শিফট রাইট মানে জাস্ট খালি এক বিট করে রাইট শিফট করে দিব। এই বিটটা সাইন বিট চেঞ্জ হবে না, আর এখান থেকে এক বিট করে যাবে। আর লেফট শিফট মানে নতুন করে এখানে একটা ভ্যালু আসবে, আর এক বিট করে এইভাবে শিফট হতেই থাকবে। আমাদের এখানে অ্যারিথমেটিক শিফট লেফট যেটা বলতেছে যে 0 ইনটু r0 এবং অল আদার বিট টু দা লেফট দ্য ইনিশিয়াল বিট অফ rn-1, মানে এই rn-1 এর ইনিশিয়াল বিটটা কি হবে, লস্ট হবে, এবং এটা কি দ্বারা রিপ্লেস হবে, এইটা দ্বারা রিপ্লেস হবে। আপাতত আমরা অ্যারিথমেটিক লেফট শিফট আর অ্যারিথমেটিক রাইট শিফটের ব্যাপারটা হচ্ছে এইটা। হ্যাঁ, আর 2 দ্বারা গুণ করা ভাগ করার ব্যাপার সাথে আর একটা কিন্তু ওভারফ্লোর ব্যাপার আছে, ওই বিষয়টা আমি আসতেছি। এখন আগে আমি যদি তোমাদের বলি যে তোমরা আগে ধরো একটা নাম্বার পজিটিভ নাম্বার দিয়ে আগে দেখো, তাহলে এই জিনিসটার কনফিউশনটা থাকবে না। এখানে 0 আছে মনে করো, 1 0 1 0 1 ধরো 1 1 0 নিলাম, এটা একটা পজিটিভ নাম্বার মনে করো। এখন এই নাম্বারটাকে তুমি যদি এখন অ্যারিথমেটিক রাইট শিফট করো, তাহলে অ্যারিথমেটিক রাইট শিফট করলে কি হবে? অ্যারিথমেটিক রাইট শিফটের কথাটা কি ছিল, এখানে জিরোটা যা ছিল তাই থেকে যাবে, আর এক বিট করে প্রত্যেকটা বিট সরে যাবে। তাহলে এখানে 0, এই 0 আসবে এখানে, এই 1 আসবে এখানে, এই 1 আসবে এখানে, আর এই জিরোটা কি হবে, এই 0 কি থাকবে, এই 0 বাদ। তাহলে এখন এটা আমাদের কত আসলো খেয়াল করে দাও, এটা হচ্ছে 6 কিন্তু, আর এটা কিন্তু আমাদের কত, 3। মানে আমি এখন দেখাচ্ছি তোমাদের যে 2 দ্বারা ভাগ আর 2 দ্বারা গুণের ব্যাপারটা। এখানে খেয়াল করো, এটা কিন্তু তুমি ডেসিমালে কনভার্ট করো, এটা কিন্তু 6, আর এটা এটা কিন্তু কত, 3। তাহলে কি 2 দ্বারা ভাগ হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার ওই একই নাম্বার 0 0 1 1 0 অ্যারিথমেটিক লেফট শিফট করো। অ্যারিথমেটিক লেফট শিফটের জন্য কি বলা হলো, এইটা চলে আসবে এইখানে, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, 0 চলে আসবে এখানে, আর বাইরে থেকে একটা 0 ইন হবে। এখন তুমি এটাকে কি করো, ডেসিমালে কনভার্ট করো। ডেসিমালে কনভার্ট করলে 1 2 4 আর এটা হচ্ছে 8, তাহলে 8 আর 4 কত হয়, 12। এটাকে ডেসিমালে কনভার্ট করো 12। তাহলে কি 2 দ্বারা অ্যারিথমেটিক লেফট শিফট করলে 2 দ্বারা কি হবে, গুণ হবে, আর রাইট শিফট করলে 2 দ্বারা ভাগ হবে। এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে যখন আমরা নেগেটিভ নাম্বার নিয়ে যখন কাজ করব তখন কিন্তু একটু ঝামেলা আছে। মানে নেগেটিভ নাম্বারের ব্যাপারটা এখানে যখন 1 থাকে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু 1 থাকা মানে কি, এখানে যে নাম্বারটা আমি লিখতেছি, অ্যাকচুয়ালি আমরা প্রথমে এখানে একটা জিনিস আমি ভুল করেছিলাম একটু, এটা আমি খেয়ালটা ছেড়ে দিয়েছি, যে এখানে যখন আমি এটা বিষয় লিখলাম একটা নাম্বার, এটাতে একটা নেগেটিভ নাম্বার, হ্যাঁ এটা একটা নেগেটিভ নাম্বার, কিন্তু আমরা এখন এটাকে যদি এইভাবে রিপ্রেজেন্ট করি যে না, এই 1 হচ্ছে সাইন বিট আর এটা হচ্ছে আমার একটা ডেসিমাল, এটা রিপ্রেজেন্টেশন কিন্তু আলাদা। হ্যাঁ, মানে আমরা একটু পরেই আরেকটা চ্যাপ্টার পড়ানোর ক্ষেত্রে তোমাদের নাম্বারের রিপ্রেজেন্টেশনটা দেখাবো, হয়তো তোমরা এটা জানো, সাইন্ড নাম্বার রিপ্রেজেন্টেশন, যেটা ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তো তোমরা এখানে একটা বিষয় জানো, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে কি থাকে, নেগেটিভ নাম্বারটা অ্যাকচুয়ালি টুস কমপ্লিমেন্ট ফর্মে কিন্তু থাকে অনেক ক্ষেত্রে। তখন কিন্তু আমরা ফাইনালি কিন্তু ওইটাকে নাম্বারটাকে টুস কমপ্লিমেন্ট না করার আগে কিন্তু আমি পাবো না, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা কনসার্ন আসবে। ওই নাম্বারটাকে প্রথমে আমি অ্যাকচুয়াল পজিটিভ কত, পজিটিভের ফর্মটা দেখবো, তারপরে তখন অ্যাকচুয়ালি গুণ ভাগ হয়েছে কিনা ওটা আমি আসলে দেখতে যাব।
মানে এখানে আমরা এইভাবে বিবেচনা যদি করি যে এখানে 1 আছে আর এখানে 0 1 0, তাহলে 1 এর জন্য এটা একটা নেগেটিভ আর এটা হচ্ছে -6। এইভাবে যদি বলি তাহলে এইটাকে যদি আমি টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করি তাহলে কিন্তু আলাদা বিষয় দাঁড়াবে, আর এখানে এই সেন্সে যদি বলতে যাই আলাদা দাঁড়াবে। তো এটার সাথে এটা কনফ্লিক্ট করার দরকার নাই। আপাতত আমি এখানে যে এক্সাম্পলটা বললাম, মানে এটা আসলে এখানে অত টাইম দেওয়ার মতন কিছু ছিল না, কিন্তু আসলে এই যে এক্সাম্পলটা বললাম অ্যারিথমেটিক লেফট শিফট আর অ্যারিথমেটিক রাইট শিফট, এটা বুঝেছো কিনা বলো? জি স্যার, তাহলে হ্যাঁ, কি এটা হ্যাঁ বাইনারি বলো। ভ্যালুর জন্য প্রযোজ্য? বাইনারি ভ্যালুর জন্য প্রযোজ্য বলতে? মানে পজিটিভ বাইনারি ভ্যালুর জন্য? না না, নেগেটিভের জন্য প্রযোজ্য, নেগেটিভ পজিটিভ দুইটার জন্য প্রযোজ্য, কিন্তু এখানে নেগেটিভের ব্যাপারটা একটু আলাদাভাবে আমাদের ডিটারমাইন করতে হবে। মানে লেফট শিফট না, শিফটিং এর ব্যাপারটা একই থাকবে, কিন্তু নাম্বারের রিপ্রেজেন্টেশনটা পরবর্তীতে আমাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে অ্যাকচুয়াল নাম্বারটাকে আমি পেতে হবে। মানে যখন একটা নাম্বার নেগেটিভ থাকবে, তুমি ধরো এইভাবে যখন একটা নাম্বার থাকবে, তুমি যদি এটা সাইন বিট চিন্তা ভাবনা করো, এখন এই নাম্বারটা অ্যাকচুয়ালি কি? এই নাম্বারটা ধরো আমি এটা না দিয়ে ধরো আমি এটা হচ্ছে আমার একটা নেগেটিভ নাম্বার, ধরো এটা নেগেটিভ নাম্বার কত, -4। এই ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে, কিন্তু এখানে আমাদের যখন আমি চেক করব পরবর্তীতে ডেসিমালে কনভার্ট করে, তখন আমাদের রিপ্রেজেন্টেশনটা একটু চেঞ্জ করে নিতে হবে। এমনিতে আমরা যদি বলি যে ধরো -4 কে রিপ্রেজেন্ট করলাম সাইন ম্যাগনিটিউডে, তাহলে এখানে হবে -1 আর 4 এর জন্য এটা রিপ্রেজেন্টেশন। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখন এটাকে যদি আমি শিফট করতে চাই, রাইট শিফট, রাইট শিফট করার জন্য আমি কি বললাম, A1 ঠিকই থাকবে, A1 ঠিকই থাকবে, আর পরবর্তীতে যেহেতু এই 1টাও এখানে চলে আসতেছে এক বিট এক বিট করে, এখানে 1 আসলো, এখানে 0 আসলো, এখানে 1 আসলো, এখানে 0 আসলো। এখন আমাদের আউটপুটটা কি দাঁড়ালো দেখো তো? সেটা 10 হয়ে গেছে। এখন এটা 10 হয়ে গেছে, তাহলে আমার কি মিসম্যাচ হয়ে যাচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু এখন এটাকে যদি আমরা সাপোজ টুস কমপ্লিমেন্ট করি, টুস কমপ্লিমেন্ট করলে দেখো তো কত আসে। টুস কমপ্লিমেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে? স্যার ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপরে এক যোগ করতে হবে। এক যোগ করতে হবে। তাহলে ধরো আমরা 0 0 0 সরি 1 0 ধরো 1 আসতেছে, এইরকম আসলো ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে। জি স্যার। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে কিন্তু এইরকম আসবে। তাহলে 1, আচ্ছা এখানে 0 মাউসটা এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত আসে? 1 1 এ 0, এখানে 1, এখানে 1, এই নাম্বারটা এখন কত হলো? 6। এই নাম্বারটা কিন্তু এখন আমাদের 6 হয়ে গেছে। তাহলে কিন্তু এখানে মানে আমরা যখন নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করব তখন কিন্তু এখানে আমাদের একটা ঝামেলা থাকবে। মানে এটা আমরা শুধুমাত্র কোনটার ক্ষেত্রে করব? পজিটিভ স্যার। এখানে একটা কথা বলেছে, অ্যারিথমেটিক শিফট মাস্ট লিভ দ্য সাইন বিট আনচেঞ্জড, হ্যাঁ, বিকজ দ্য সাইন অফ দি নাম্বার রিমেইনস দ্য সেম when it is multiplied or divided by 2। মানে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে এটাকে কিন্তু আলাদা হবে, অ্যারিথমেটিক শিফট রাইটের কাজটা একটু আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে। লেফটের ক্ষেত্রে রাইটের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে একই কথা। পজিটিভের ক্ষেত্রে যেটা আমি দেখালাম অলরেডি, ওই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই। দেখেন নেগেটিভের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। তো এটার যদি আমি এই শিফটারের ক্ষেত্রে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন দেখাতে চাই, তাহলে এইখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের 4 বিট কম্বিনেশনাল একটা সার্কিট,
যে তোমার শিফট করবে। তো এখানে ফাংশন টেবিলটা দেখো, এখানে আউটপুট আছে, এখানে আমাদের সিলেকশন ইনপুট হিসেবে কয়টা আছে? সো দুইটা, এই একটা সিলেক্ট লাইন একটা, প্রত্যেকটাতে একটা করে সিলেক্ট লাইন। জি স্যার। তাহলে প্রত্যেকটাই কি করবে, হয় জিরোকে সিলেক্ট করবে অথবা 1 কে সিলেক্ট করবে। তো দেখো এস এর ভ্যালু যখন 0, এস এর ভ্যালু যখন 0, তখন এই যে দেখো সিরিয়াল ইনপুট বাইরে থেকে চলে আসলো। তারপরে কি হলো দেখো, A0 আমার 2 নাম্বার মাল্টিপ্লেক্সারে চলে আসলো, A1 3 নাম্বার মাল্টিপ্লেক্সার, A2 সরি এটা হচ্ছে হ্যাঁ 1 2 3 আর 4 নাম্বার মাল্টিপ্লেক্সারে A2 চলে আসলো। তার মানে কি এক ঘর শিফট হয়ে গেল না, রাইট শিফট। জি স্যার। আর যখন মনে করো এস এর ভ্যালু 1 হবে, এস এর ভ্যালু যখন 1 হচ্ছে, তখন এই যে দেখো বাইরে থেকে একটা ইনপুট চলে আসলো। তারপরে দেখো A3 চলে আসছে H2 তে। তারপরে হচ্ছে A2, হ্যাঁ A2 এখানে সরাসরি চলে আসছে, আর A1 আসছে এখানে, আর A0টা বাদ। তার মানে কি এক ঘর করে লেফট শিফট হয়েছে না? জি স্যার। তার মানে এটা আমাদের শিফটিং এর একটা নরমাল একটা সার্কিট। সার্কিট এটা জাস্ট লেফট শিফট আর রাইট শিফট করবে। এখানে আর ওইরকম ভাবে আলাদাভাবে ফাংশনালিটি করা হয়নি, সার্কুলার শিফট, লেফট শিফট, রাইট শিফট, মানে অ্যারিথমেটিক শিফট। ওর কথা এটা জাস্ট খালি একটা কমন ডায়াগ্রাম বোঝানোর জন্য বলা হয়েছে। এখন আমি যদি অ্যারিথমেটিক শিফট করতে যাই, এখানে তো আরো কিছু কন্ডিশন অ্যাড করতে হবে, কন্ডিশনের উপর ভিত্তি করে হার্ডওয়্যারে কিছু চেঞ্জ হবে। সার্কুলারের ক্ষেত্রে আলাদা হবে, আবার আমাদের আরো একটা যেটা আছে ওইটার জন্য আমাদের আলাদা হবে। লজিক্যাল শিফট মানে এটা আমরা শুধুমাত্র লজিক্যাল শিফট করলাম, সার্কুলার শিফটের জন্য আলাদা হবে, অ্যারিথমেটিক শিফটের জন্য আলাদা হবে। এখন এখান থেকে আমাদের ফাইনালি যেটা আমরা বলি যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে সিপিইউর যে মেইন একটা উপাদান, আমাদের সাধারণত মেইন উপাদানগুলো কি কি বলি? একটা সিপিইউ এর ক্ষেত্রে রেজিস্টার, কন্ট্রোল ইউনিট আর হচ্ছে এএলইউ, এই তিনটাই কিন্তু আমাদের একবারে মেইন উপাদান। এএলইউ এর কাজ কি থাকে আমরা সাধারণত জানি, ওর অ্যারিথমেটিক যে অপারেশন, অ্যাডিশন, সাবট্রাকশন বা লজিক্যাল যে অপারেশনগুলো, এই অপারেশনগুলো কিন্তু আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটে করা হয়। কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো সার্কিট করলাম প্রত্যেকটা কাজের জন্য কি আলাদা আলাদা সার্কিট করলাম না? জি স্যার। অ্যারিথমেটিকের জন্য আলাদা, লজিকের জন্য আলাদা, আবার শিফটিং এর জন্য আলাদা। কিন্তু এএলইউ তো জানি আমরা কি একটা মাত্র কম্বিনেশনাল সার্কিট, এবং ওই একটা সার্কিট দিয়েই কিন্তু আমরা কি করতে পারি, তোমার লজিক্যাল অপারেশন বলো আর অ্যারিথমেটিক অপারেশন বলো, কাজ কিন্তু আমরা করে ফেলতে পারি একটা সার্কিট দিয়ে। তো এইখানেই আগের যতগুলা স্টেজ আছে সবগুলাকে একত্রিত করে একটা এএলইউ কিভাবে ডিজাইন করতে হয় তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। তার এক্সাম্পলটা হচ্ছে কি, যে এইখানে যে ব্যাপারটা বলছে যে অন স্টেজ অফ অ্যারিথমেটিক সার্কিট, মানে আমরা এর আগে যে অ্যারিথমেটিক সার্কিট দেখলাম না, যে অ্যারিথমেটিক সার্কিটের মধ্যে তোমার সবগুলো অপারেশন করা যাবে, এডিশন, সাবট্রাকশন, তারপর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, একটা কিন্তু মেইন সার্কিট দেখেছি। লজিকের ক্ষেত্রেও কিন্তু একটা মেইন সার্কিট দেখেছি। তো এখানে কি করা হয়েছে, ওই মেইন যে অ্যারিথমেটিক সার্কিট আর হচ্ছে লজিক্যাল সার্কিট, এই দুজনকে একত্রিত করে আরো একটা মাল্টিপ্লেক্সারের মধ্যে পুশ করে দেওয়া হয়েছে। মানে এগুলোর জন্য আলাদা আলাদা ভাবে যাতে কন্ট্রোল করতে না হয়, মানে একত্রিত ভাবে যাতে এদেরকে নিয়ে কাজ করতে পারি এবং একটাই যাতে সার্কিটের মধ্যে করে ফেলতে পারি। মানে অ্যাকচুয়ালি কিন্তু ইউনিট আলাদা হবে, মানে জিনিসটা হচ্ছে যে ধরো আমি অ্যারিথমেটিক শিফটটাকে আলাদা রাখলাম এইভাবে, আবার ধরো এখানে লজিক ইউনিটটাকে আলাদা রাখলাম, দুটাই একেবারে সেপারেট সেপারেট মনে করো, তখন দুইজনের জন্য আলাদাভাবে কিন্তু অনেক মেকানিজম, অনেক হ্যান্ডেলিং চলে আসতো, অনেক ক্ষেত্রে অনেক সিগন্যাল পাঠানো দুজনের কাছে আলাদাভাবে। আমরা কি করলাম, এই দুজনকে একত্রিত করলাম একটা ইউনিটের ভিতরে, কিন্তু একটা ইউনিটের মধ্যে দুইটা পার্ট থাকলো। তখন অনেক সময় দেখা গেছে যে একটা কমন সিগন্যাল দুজনের সাথেই দিয়ে দিব, দিয়ে তখন আমরা বেশ কিছু কাজ হয়তো আরো ইজিলি করতে পারি। এই কারণে এখানে দেখাচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটটাকে একত্রিত ভাবে দেখানো হচ্ছে এখানে। যে একত্রিত ভাবে বলতে যে
এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক আর এটা হচ্ছে লজিক সার্কিট। অ্যারিথমেটিকের ক্ষেত্রে যেমন যে এখানে ক্যারি ইনপুট হয়, ক্যারি আউটপুট হয়, লজিক সার্কিটের খালি একটা আউটপুট থাকে। তো এখানে আমরা কি করলাম যে S1 আর S0, S1 আর S0 দুইটা ইনপুট। S1 আর S0 এর উপর ভিত্তি করে আমি এটা নিয়ে কাজ করব না এটা নিয়ে কাজ করব সেটা আমাদের ডিটারমাইন হবে। তারপরে এখানে আমাদের AI আর BI হচ্ছে ইনপুট। আর এখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে কিছু বিষয় দেখা যাচ্ছে যে এখানে সরাসরি একটা এলিমেন্ট গিয়ে শিফটের কাজ হচ্ছে, আর একটা এলিমেন্ট হচ্ছে লেফট শিফট, মানে এটা হচ্ছে রাইট শিফট আর এটা হচ্ছে লেফট শিফট। তার মানে এখানে বোঝাচ্ছে যে একটা মাল্টিপ্লেক্সারের মাধ্যমে আমি কখনো কি করেছি, রাইট শিফটের কাজ করতে পারবো, কখনো লেফট শিফটের কাজ করতে পারবো, কখনো লজিক সার্কিটের কাজ করতে পারবো, কখনো আমাদের অ্যারিথমেটিক সার্কিটের কাজ করতে পারবো। এখন কথা হচ্ছে এই চারটার মধ্যে কখন কোনটা অ্যাক্টিভেট হবে, এটার জন্য আমাদের কি লাগবে, সিলেকশন লাইন লাগবে না? জি স্যার। তাহলে এটার জন্য আমরা একটা এই যে সিলেকশন লাইন কিন্তু নিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে S3 আর এটা হচ্ছে আমাদের S2। মনে করো যদি S3 এর ভ্যালু আর S2 এর ভ্যালু যদি 0 0 হয় তখন আমাদের কি হবে, অ্যারিথমেটিক সার্কিটের কাজ হবে। 0 1 হলে 0 1 যদি হয় তাহলে মনে করো আমাদের লজিক সার্কিটের কাজ হবে। 1 0 হলে লেফট শিফট হবে, 1 1 হলে রাইট শিফট হবে। মানে আমরা একটা সার্কিট দিয়েই আমরা মাল্টিপল কাজ কিন্তু করে ফেলতে পারছি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথমে যদি আসলে অ্যাকচুয়ালি এই সার্কিটে পড়ানো হতো তাহলে কিন্তু কিছুই বোঝা যেত না। এই কারণে আমরা প্রথমে অ্যারিথমেটিক সার্কিটের কাজ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ করে আসছি, লজিক সার্কিটের কাজ আলাদাভাবে করেছি, লেফট শিফট রাইট শিফট প্রত্যেকটার কাজ আলাদা আলাদাভাবে বলতে গেলে করে আসছি। পরবর্তীতে এটা কম্বাইন করে একটা এএলইউ কিভাবে ডিজাইন করতে পারি সেটার এখানে একটা ওভারভিউ দেওয়া আছে। এখানে এই কথাগুলোই বলা আছে। S3 এর ভ্যালু 0 0 হলে আমাদের কি হবে, তারপরে S3 S2 ভ্যালু 0 1 হলে লজিক অপারেশন হবে। তারপরে হচ্ছে যে এই ট্রুথ টেবিলটা খেয়াল রাখো। এখন এখানে কোয়েশ্চেন জাগতে পারে যে স্যার এখানে তাহলে তো অ্যাকচুয়ালি সবগুলো মানে একসাথেই S3 S2 S1 S0 আর Cin দেওয়া আছে, তাহলে এই একটা সার্কিটের মাধ্যমেই কিভাবে অ্যারিথমেটিকের আর লজিকের শিফটের কাজটা আলাদা আলাদা ভাবে হচ্ছে। মানে আমরা এখানে একটা বিষয় কি দেখলাম, মানে এখানে তো অ্যাকচুয়ালি বিষয়টা খেয়াল রাখো, আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক ইউনিট ছিল, এটা হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট আর এটা হচ্ছে আমাদের লজিক্যাল ইউনিট, আর এটা ছিল একটা মাল্টিপ্লেক্সার। এই মাল্টিপ্লেক্সারে এটা গেল, এইটা আমার এখানে আসলো, আর এইখানে একটা ইনপুট আছে সিলেকশন লাইনের, আরো একটা সিলেকশন লাইনের ইনপুট, আর এখানে আরো দুইটা আছে সিলেকশন লাইন, একটা এখানে একটা এখানে, এটা আরো একটা সিলেকশন লাইন এইভাবে আছে। তো আর এখানে আর একটা বিষয় ছিল ক্যারি ইন, ইনপুট হিসেবে ছিল এখানে, এখানে ছিল ক্যারি ইন। আর এটা মনে করো S1 S0, আর এটা মনে করো S3, আর এটা হচ্ছে S2 মনে করো। তো এখন খেয়াল করো, দেখো তুমি যদি অটোমেটিক্যালি এখানে এখানে যদি তুমি অটোমেটিক্যালি 0 দাও, এখানে 0 দাও, এখানেও 0 দাও, এখানেও 0 দাও, আর ক্যারি ইনের ভ্যালু যদি 0 দাও, তাহলে আলটিমেটলি তোমাকে কি দেখাচ্ছে, তোমার কিন্তু অটোমেটিক্যালি যে ফাইনাল এফ এ কি আসছে আউটপুটটা খেয়াল করো। আউটপুটটা কি আসছে সেটা যদি এখন দেখো, আর এখানে আর একটা বিষয়, এই দুটো তো সিলেক্ট লাইন,
ইনপুটও দেওয়া ছিল, আমাদের ইনপুটটাও দেখো। আর একটা ইনপুট ছিল এ আর বি, কিন্তু এই দুটাও কিন্তু এদের মধ্যে প্রত্যেকের মধ্যেই কিন্তু অ্যাসাইন হয়েছিল। কিন্তু এখন আমার কথা হচ্ছে, তোমরা যখন এই সবগুলাই 0 0 0 দিচ্ছ, তখন অ্যাকচুয়ালি এতে কিন্তু ট্রান্সফারের কাজ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখব। তারপরে যখন এই ইনপুটটা দিচ্ছি আমরা এইভাবে, তখন কিন্তু আমাদের কি হচ্ছে, অ্যাডিশনের কাজটা হয়ে যাচ্ছে। আবার যখন আমি এই ধরনের ইনপুট দিচ্ছি, তখন কিন্তু আমাদের এন্ড এর কাজ হয়ে যাচ্ছে। যখন আমরা এই ধরনের ইনপুট দিচ্ছি আমরা, তখন কিন্তু আমাদের এক্সজরের কাজগুলো হয়ে যাচ্ছে। এখন এই কাজগুলো অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে সেটা এখন একটু দেখি। যে আগে আমরা এই ইনপুটটার দিকে তাকাই। এই ইনপুটে যদি আমরা দেখি 0 0 0 1 0, কি আছে 0 0 0 1 0। তাহলে এই ইনপুটটাকে আমরা ওই সার্কিটে অ্যাপ্লাই করে দেখি। প্রথমে আমরা যদি বলি S3 এর ভ্যালু 0, S2 এর ভ্যালু 0, তাহলে এখানে কে অ্যাক্টিভ হলো, কোন পার্টটা অ্যাক্টিভ হলো? এখানে যে তিনটা সার্কিট আছে না, এখানে যে চারটা, এই চারটা ইনপুটের মধ্যে কে অ্যাক্টিভ হবে? আমি যদি S3 আর S2 এর ভ্যালু 0 0 দিই, স্যার অ্যারিথমেটিক সার্কিট। অ্যারিথমেটিক সার্কিটটা হলো। এখন S1 এর ভ্যালু 0 দিয়েছি, এর ভ্যালু দিয়েছি আমরা 1। তাহলে 0 1 এর জন্য কোনটা অ্যাক্টিভ হবে? এখানে 0 1 এর জন্য কোনটা অ্যাক্টিভ হবে? দেখো এইখানে আসতেছে কত, এখানে আসতেছে আমাদের 1, আর এটা দিয়ে আসতেছে আমাদের 0। তাহলে মিস্টেক করলাম, এটা হচ্ছে আমাদের 0 আর এখানে আসতেছে 1। তাহলে এই 0 1 দ্বারা কোনটা অ্যাক্টিভ হচ্ছে সেটা এখন খেয়াল রাখো। এই 0 1 দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি আমরা? আমি এটা অ্যাকচুয়ালি কিসের অপারেশন করতেছিলাম আমরা এখানে, কিন্তু অ্যাডিশনের কাজটা হবে, কিন্তু আমি বলে দিয়েছি আগে। তাহলে এখানে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো যে এখানে আমাদের এ কানেক্টেড, এখানে হচ্ছে আমাদের বি কানেক্টেড। তাহলে এখানে আমি কি কি দিয়েছি, S1 এর ভ্যালু 0 দিয়েছি, S0 এর ভ্যালু 1 দিয়েছি। এটা আমি একটু চেক করে নিতাম। তাহলে এই S1 আর S0 এর ভ্যালু, এখানে আসলে তোমাদের এটা বিষয়টা এখানে আর উল্লেখ করা দরকার ছিল না, মানে এটা অ্যাকচুয়ালি এইটা দেখে বুঝবো। মানে S1 আর S0 এর ভ্যালুর উপর ভিত্তি করে এই A আর B এর কিন্তু অ্যাডিশনের কাজটা হচ্ছে এখানে। এটা যদি তোমরা অ্যাকচুয়ালি মেইন অ্যারিথমেটিক সার্কিটে চলে যাও, এটা আসলে বোঝানোর এতটা ছিল না। অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু দেখে নাও তাহলেই হবে, এখানে ঝামেলা আছে। মানে এখানে অ্যাকচুয়ালি এটার একটা ওভারভিউ দেওয়া আছে, তো এই কারণে এখানে একটা প্রবলেম মনে করো। মানে এর পুরাটার একটা ওভারভিউ কিন্তু এখানে দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে তুমি একটু ওই জিনিসটা প্রয়োগ করে দেখো তাহলেই হবে। যে যখন তুমি 0 1
আর 0 দিচ্ছ তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে। এটা অ্যাপ্লাই করবো যখন এখানে, এখানকার আউটপুট কি পাচ্ছ সেটা দেখো, তাহলে ওইটার সাথে তোমার তখন ম্যাচিংটা কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে মনে করো তুমি যদি 0 1 0 দাও, এই সার্কিটের দিকে খেয়াল রাখো যে A0 এর ভ্যালু কিন্তু এখানে সরাসরি চলে যাবে, আর B0 এর ভ্যালুটা কখনো সরাসরি যাবে আর কখনো কিন্তু কমপ্লিমেন্ট হয়ে যাবে, কখনো সরাসরি যাবে আর কখনো কিন্তু কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো তুমি এইখানে এই S1 আর S0 এর ভ্যালুর উপর ভিত্তি করে কি করতে পারছো, B এর ভ্যালুকে কিন্তু কন্ট্রোল করতে পারছো, আর A এর ভ্যালু কিন্তু সরাসরি চলে যাচ্ছে, আর এখান থেকে ক্যারি ইন এর ভ্যালু আসছে, তখন ফাইনালি এখান থেকে কিন্তু একটা আউটপুট পাচ্ছ। আর এই পুরাটারই কিন্তু একটা ওভারভিউ, এই পুরাটার একটা ওভারভিউ কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে দেওয়া আছে। এই কারণে আসলে ওইখানে বিষয়টা কিন্তু কমপ্লেক্স, মানে ওই এক্সাম্পল দিয়ে এটা অনুযায়ী দেখো এখান থেকে যেটা কাজ করে, মানে এইটা ভালোভাবে বুঝতে পারলে পরবর্তীতে ওইটা আসলে ওখানে আর অতটা দরকার নাই। ওখানে তুমি যদি প্রত্যেকটা ইনপুট দিয়ে দিয়ে এইভাবে ক্যালকুলেশন করতে যাও, কারণ এখানে তো তোমার ইন্টিগ্রেট করে দেওয়া আছে, মানে এখানে তো আসলে ফুল স্টেজটা দেওয়া নাই, এখানে জাস্ট খালি একটা স্যাম্পল হিসেবে দেওয়া আছে বলতে গেলে। এখানে যেহেতু একটা স্যাম্পল দেওয়া আছে, এর মেন সার্কিট হচ্ছে ওইটা, ওই সার্কিটটাকে এখানে রিপ্লেস করে তারপরে যদি তুমি ইনপুট গুলা এখানে বসাও, তাহলে দেখবা যে ফাইনালি তখন তোমার প্রত্যেকটা কাজ কিন্তু হয়ে যাবে। এখানে মানে তোমাদের টেবিলে যে অপারেশন গুলো দেওয়া আছে, এই যে এখানে টেবিলে যে অপারেশনটা দেওয়া আছে ওই অনুযায়ী কিন্তু কাজ হয়ে যাবে। যে এখানে অপারেশনের S3 S2 S1 S0 সিন এর ভ্যালুর উপর ভিত্তি করে এই অপারেশন গুলা কিন্তু পারফর্ম হবে। এখানে গেলে প্রত্যেকটা ইনপুট দিয়ে দিয়ে আসলে চেক করার কোনো দরকার নাই, তোমরা এই সার্কিটটা জাস্ট খালি একটু খেয়াল রাখবা আর এই অপারেশন গুলো একটু খেয়াল রাখবা, তাহলেই হবে। এই চ্যাপ্টারে আর আমাদের ওরকম কোনো কিছু নাই। আমরা তো, কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, কি ব্যাপার, সবাই নিশ্চুপ মনে হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আমাদের ধরো এই চ্যাপ্টারের কিছু কিছু বিষয় আমরা মোটামুটি করেছি, এই কারণে এই চ্যাপ্টারটা আমরা পরে পড়বো। যেগুলো পড়েছি ওগুলো আছে, আর কয়েকটা টপিক বাদ আছে, একসাথে পড়বো। আমরা অ্যাকচুয়ালি নেক্সটে কম্পিউটার অ্যারিথমেটিক এই টপিক গুলো আগে পড়বো। আমাদের মিড সেমিস্টারের সিলেবাস হচ্ছে এখান থেকে অ্যারে মাল্টিপ্লায়ার পর্যন্ত। এখানকার পোর্শনটা মোটামুটি আরো ইজি আছে, মানে সব থেকে এখানে যেমন যে বুথস অ্যালগরিদম এগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেনটা আসবেই, এডিশন সাবট্রাকশন সবগুলা থেকে তুলনামূলক মোটামুটি ভাবে ইজি হবে। এগুলো আমাদের খুব বেশি টাইম লাগবে না আশা করি। এখানে তোমরা যে কিছু রেফারেন্স প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেম গুলো আগে আমরা সিলেবাসটা কমপ্লিট করি, তারপরে তখন প্রবলেম গুলো নিয়ে আবার ধীরে ধীরে আমরা আলোচনা করব। এখানে আমি তো সলিউশন দিয়েই দিয়েছি, এই প্রবলেম গুলো চাইলে তোমরা দেখতে পারো। তারপরে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমি আবার একটা ক্লাসে ওভারঅল এখানকার কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আমি স্যার জাস্ট মিডিয়া কয়েকটা দাগায় দিলে আমরা ওগুলা ট্রাই করলে আর কি ভালো। মানে কখন দাগাই দিব মানে বুঝলাম না ব্যাপারটা। স্যার বললাম যে মিডের আগে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিব এটা মিডের কোয়েশ্চেন। একটা দুইটা ক্লাস আগে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ওগুলা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যেমন তোমাদের এখানে 4.18 4.19 এগুলা দেখতেই পারো। তারপরে যে এটা দেখতে পারো লজিক্যাল শিফটের ক্ষেত্রে, যে আমি যে ব্যাপারটা আজকে বললাম, হ্যাঁ, লজিক্যাল শিফট লেফট, মানে এখানে বলেছে প্রথমে লজিক্যাল শিফট করতে হবে, তারপরে সার্কুলার শিফট রাইট,
তারপরে লজিক্যাল শিফট রাইট, তারপর আবার সার্কুলার লেফট শিফট। এই একটা দুটা কোশ্চেন। তারপরে এই যে এখানে একটা আছে, আচ্ছা তোমাদের এখানে ওভারফ্লো দিয়ে যেহেতু একটা কোশ্চেন আছে, এই ওভারফ্লো বিষয়টা আমি একটু আলোচনা করেই নিই আজকে। আচ্ছা তোমরা ওভারফ্লো বলতে অ্যাকচুয়ালি কি বুঝো কেউ বলো তো? এই যে বিষয়টা আমি স্কিপ করে গিয়েছি। ওভারফ্লো কথাটা দ্বারা কেউ কোনো কিছু বুঝো কি? স্যার ফুললি লোড হয়ে যাওয়া কোনো কিছু। ফুললি লোড হয়ে যাওয়া। তো অ্যাকচুয়ালি আমরা রেজিস্টারের পার্সপেক্টিভে যদি বলি, মনে করো রেজিস্টারের লেন্থ হচ্ছে 4 বিট। হ্যাঁ, তো তুমি 4 বিট যদি তোমার রেজিস্টারের লেন্থ হয়, তাহলে কিন্তু তুমি সাধারণত কি করতে পারবা, 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত তুমি নাম্বার পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারবা 4 বিট রেজিস্টার দ্বারা। কথাটা কি বুঝেছো? জি স্যার। 0 থেকে 15 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু এখন দেখা গেল যে তুমি মনে করো যখন 8 আর 9 কে অ্যাডিশন করবা, 8 আর 9 কে অ্যাডিশন করলে তাদের যোগফলটা কত আসবে? 17। তাদের যোগফলটা যদি 17 আসে, তাহলে 17 কে এখন কি তুমি আর এই 4 বিটে রিপ্রেজেন্ট করতে পারবা? না স্যার। এটাও কিন্তু একটা আমাদের ওভারফ্লোর কথা। এই ক্ষেত্রে তাহলে আমাদের এটা একটা ওভারফ্লো। তার জন্য যতটুকু অ্যাসাইন করে দেওয়া হয়েছে সে কিন্তু ওই মেমোরিতে নিতে পারবে না। এখন এই পার্সপেক্টিভে যদি আমরা বলি যে ওভারফ্লো এখন কখন ঘটতে পারে, তুমি যখন ভাগ করবা, ভাগ করার ক্ষেত্রে কি ওভারফ্লো ঘটতে পারে? না একটা স্যার। নাম্বারকে। কিন্তু যখন গুণ করবা তখন, তখন হতে পারে স্যার। গুণ করতে গেলে আমাদের ওভারফ্লো কিন্তু ঘটতে পারে, যেটা এখানে বলা হচ্ছে যে আমাদের গুণ করার ক্ষেত্রে ওভারফ্লো ঘটতে পারে। তাহলে গুণ কখন হবে? অ্যারিথমেটিক লেফট শিফটের সময় না অ্যারিথমেটিক রাইট শিফটের সময়? স্যার লেফট শিফটের সময়। অ্যারিথমেটিক লেফট শিফটের সময়। তাহলে অ্যারিথমেটিক লেফট শিফট করার পরে ওভারফ্লো হয়েছে কি ওভারফ্লো হয়নি, এটা আমরা বুঝবো কিভাবে? এখানে একটা কথা বলে দিয়েছে, যদি বিফোর দা শিফট মানে শিফটের পূর্বে যদি rn-1 ইজ নট ইকুয়াল টু rn-2, মানে সাইন বিট, যে এটা হচ্ছে সাইন বিট মনে করো, আর এটা মনে করো তার পরের বিট, এটা একটা নাম্বার মনে করো। তাহলে এই বিট আর এই বিট, এই দুইটা বিটকে তোমাকে দেখতে হবে। এই দুইটা বিট যদি নট ইকুয়াল টু হয়, এই দুইটা বিট যদি নট ইকুয়াল টু হয়, তাহলে এখানে ধরে নিতে হবে ওভারফ্লো ঘটেছে। কথাটা কি বোঝা গেল? মানে মনে করো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে ওভারফ্লো হয়েছে না হয়নি? স্যার প্রশ্নটা বুঝতে পারিনি। প্রশ্নটা হচ্ছে যে ওভারফ্লো ঘটবে কি ঘটবে না এটা আমরা বুঝবো কিভাবে? তো এটা একটা নাম্বার মনে করো, তো এই নাম্বারের একবারেই যে লাস্ট বিট, যেটা এমএসবি বলি আমরা, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর তার এক ঘর রাইট সাইডের যে বিট, এই দুইটা বিট যদি ইকুয়াল হয় তাহলে ওভারফ্লো ঘটবে না, আর যদি নট ইকুয়াল টু হয় তাহলে ওভারফ্লো ঘটবে। কথাটা কি বোঝা গেল? জি স্যার বুঝতে জি পেরেছি। স্যার। তাহলে এখন এখানে 1 ছিল আর এখানে 0 ছিল, 1 1 0। এখন আমরা কি করব, যদি লেফট শিফট করি, তাহলে লেফট শিফট করার পরে এখানে কিন্তু ওভারফ্লো ঘটবে। ওভারফ্লো কিভাবে ঘটবে? এখানে আমরা লেফট শিফটের ক্ষেত্রে কি হবে, 0 এখানে আসলো, তারপরে এই 1 এখানে আসলো, এই 1 এখানে আসলো, তারপরে 0 এখানে আসলো। এখানে কত হবে তাহলে লাস্ট বিটে?
লাস্ট বিটে কত হবে? এটা স্যার একটা সিরিয়াল সিরিয়াল ইনপুটের মান কত? 0 হবে না? জি স্যার 0 হবে। জি স্যার। এখানে বলেই দিয়েছে লেফট শিফটের ক্ষেত্রে 0 ইনসার্ট ইনটু R0। আর ইনিশিয়াল বিটটা লস্ট হবে, এটা রিপ্লেসড হয়ে যাবে Rn-2 দ্বারা। সাইন রিভার্সাল অকার্স মানে ঘটবে যদি এইটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কি সাইন চেঞ্জ হয়ে যায়নি? জি নাম্বারের স্যার সাইন, জি স্যার। এই নাম্বারের সাইন কত ছিল? এর সাইন ছিল 1 1 আর এর সাইন হচ্ছে 0। তাহলে এইখানে জি স্যার আমাদের ওভারফ্লো ঘটেছে। হ্যাঁ? তাহলে আমরা অ্যারিথমেটিক লেফট শিফট যখন করব তখন আমাদের ওভারফ্লো ঘটতে পারে। ওভারফ্লো কিভাবে ঘটেছে কি ঘটে না এটা বুঝবো কিভাবে? তোমরা এই যেটা করতে পারো যে তুমি শিফট করার পরে নতুন যেটা সাইন বিট পাবা ওই সাইন বিটকে আগের সাইন বিটের সাথে তুলনা করবা। নতুন যেটা সাইন বিট পাবা ওই বিটটাকে আগের সাইন বিটের সাথে কি করবা? তুলনা করবা। তুলনা করে যদি দেখো ইকুয়াল থেকেছে তাহলে ওভারফ্লো ঘটেনি, আর যদি নট ইকুয়াল টু হয় তাহলে ওভারফ্লো ঘটেছে। মানে আরো সিম্পল ব্যাপার, তুমি এই দুটা নাম্বারের মধ্যে XOR করবা। ওই দুটা নাম্বারের মধ্যে XOR অপারেশন করবা। XOR অপারেশন করে যদি দেখো VS এর ভ্যালু 0 তার মানে ওভারফ্লো ঘটেনি, VS এর ভ্যালু যদি 1 হয় তখন ওভারফ্লো ঘটেছে। তো XOR অপারেশনের ক্ষেত্রে কি জানো? 0 0 হলে আউটপুট 0 আর 1 1 হলে আউটপুট 0, বাকিগুলোর ক্ষেত্রে আউটপুট আসবে 1। ঠিক আছে? তাহলে কখন ওভারফ্লো ঘটতে পারে কখন ওভারফ্লো ঘটবে না এটা আমরা এখান থেকে বুঝতে পারবো অ্যারিথমেটিক লেফট শিফটের ক্ষেত্রে। তাহলে ওইটার উপর ভিত্তি করে ওই কোশ্চেনটা তখন দেখতে। 4.7 কোশ্চেনটা দেখা যেতে পারে। এই কোশ্চেনটা দেখা যেতে পারে। এই কয়েকটাই দেখবা, যদি এরপরও কোনো কিছু যদি দেখতে হয় সেটা আমি তখন জানাই দেবো। আজকে পর্যন্তই থাক।